আসলাম, তোমাদের সাথে শেয়ার করে দিই। কালী মন্দিরটা এই তোমাদের দেখিয়েছি আগেও। কোনো আসে নাই। যে ডাব কিনে নিয়ে আসছি, আর এই যেখানে একটা আম নিয়ে আসলাম, সিজনের প্রথম ফল তো আম। একটা আম নিয়ে আসলাম, আর একটা আঙ্গুর নিয়ে আসলাম, আর এই যে ধূপকাঠি নিয়ে একটা জ্বালিয়ে দিই এখানে আগে, তারপর ও আসুক, ও নিবেদন করে দেবে। লোকনাথের মন্দির অনেকদিন পরে আসলাম। অনেক লোকনাথের মন্দিরে এসে বসে আছি। এখনও পুরোহিত আসেনি। পুরোহিত আসলে যে ফল টল নিয়ে আসছে, সব করতে লাগবে, করতে লাগবে, তখন তোমাকে দেখাচ্ছি। তাই একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম আমাদের সাথে। আর এই যে রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট শেয়ার করে বসে আছি। এখনও আসেনি। কি মশা কামড় দিচ্ছে। আমার ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে, শুধু ফলগুলো আনছি, যে ফলগুলো এখন ঠাকুরকে নিবেদন করবে, যে সেটা দেখাবো। ঠিক আছে, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আবার আসছি। টাটা। কখন থেকে ঘুরতেছি, ছেলেটা আসেই না। আজকে অনেকটা দেরি হয়ে গেল। এই যে মন্দিরের সামনে যে ঘুরতেছি, এত মশা না, ওখানে বসা যায় না। তো জিজ্ঞাসা করতে যাই একটুখানি অফিসে, যে ছেলেটা কখনো অন্যদিন তো আসে, এই সময় চলে আসে। মোমবাতি ধূপকাঠি তো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু যে ফলটা নিয়ে আসছে, যে ফলটা একটু নিবেদন না করে দিলে হবে না। দিয়ে যাবো এখানে, নিব না তাও। চলো তো মন্দিরে জিজ্ঞাসা করে আসি। যে ফলটা নিয়ে আসছিলাম, যে মুখে বললাম কাটে দে ঠাকুরকে, তুই ভালো হবে। কিন্তু দিয়ে চলে যায় আজকে। যখন সামনে দেখলাম, তাই বললাম যে কাট। এখন লোকনাথের মন্দির ডাবটা ভালো আসে না, ভালো আসে না। ওষুধ না খেলার ডাব করিয়ে দিল নে। তারপরে প্রসাদে যে আমটা নিলাম, টক টক তো অবশ্যই।
একটু মিষ্টি একটু টক, তার জন্য নিলাম একটু প্রসাদ দিয়ে কীরকম লাগে। ঠিক আছে, সাথে থাকো, আসছি। ডাব দিলাম, ওরা তো ডাব কী করবে না করবে, আমাকে বলছে দিদি তুমি খেয়ে নাও। সেই জন্য এই যে আমি খেলাম, ওকে দিলাম, আর ওই যে একজন লোক বসেছিল ওনাকে একটা দিয়ে দিলাম। 3 মিনিট 3 টাকা নষ্ট করবে ফালতু, সেদিন পাইপও নিয়ে আসছি, পাইপ দিয়ে খেয়ে নিই, গরমের জন্য ডাব তো ভালোই লাগে। ঠিক আছে, সাথে টাকাও রাখছি। বেশি মিষ্টি না, ঠিক আছে, ডাবের জল তো এরকমই। ঠিক আছে, আর এখান থেকে বাজার বেশি একটু দূর নেই, সামনেই, সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটেই যাই, কেন আবার রিক্সা নিলে ফালতু বেকার হয়ে গেল। হেঁটে হেঁটে যাই, আর আমার কাজ যেটুকু কাজ, ওষুধ দেবো, অনেক কটা কাজ আছে, সব কাজ টাজ করে তার বাড়ি যাবো। ঠিক আছে, সাথেই থাকো, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। রাস্তাঘাটে দেখো কী টাইপের ভিড়। ওই পাশে রাস্তাটা বন্ধ জন্য না, এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। ঘড়িটা দেখে আলু কাটার জন্য একটা পিলার খুঁজতেছি, আমার পিলারটা খুব দরকার। পিলার না, আর এখানে দেখো সেরকম জিনিসটা আমি বসছি, সবই ছোটো মতো জিনিস। আর আলু কাটার জন্য সব দাও দিয়ে আলু কাটতে অসুবিধা হয়। দেখি হাতে বানানো, হাতে বানানো শোপিসের মতো। এই যে পিলার একটা নিয়ে নিই, 20 টাকা করে দাম। আলু তুলতে খুব অসুবিধা হয়, আগের দুটো কোথায় গেছে খুঁজে পাই না। এই যে হ্যাঁ, এটা চকচকা আছে। এই যে হলুদটা নিয়ে নিলাম। পেয়ারা, কতটা ভিড়। শিবজ্যোতি মেডিকেল এজেন্সি, এখান থেকে তোমরা ওষুধ নিতে পারো, এখান থেকে তোমরা ওষুধ নিতে পারো, খুব মানে একটু চিপে পাওয়া যায় আর কি, অনেকটা ডিসকাউন্ট দেয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে আর কি, এতক্ষণ তো হাওয়া ছিল, এখন বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো ভালোই লাগছে, কিন্তু এখন যাবো কী করে ভাবছি। ওষুধ নেওয়া হয়ে গেলে এখন আমি আর 2টা কাজ আছে, করে নিয়ে বাড়িতে চলে যাবো। আর কি দেখাবো, দেখার মতন কিছু জিনিস না, বৃষ্টি পড়ছে দেখো, মানে দেখাতে পারিনি ওইভাবে না, মানে টিপটিপ করে পড়ছে। দোকানে চলে আসলাম। ফুল পিস খাবি? হাফ প্লেট 2 জায়গায় দে। সেই ঠান্ডা, আচ্ছা ভালো লাগতেছে না ঠান্ডাটা? এই আনন্দ কর আজকে। রোল বানাচ্ছি, একটা রোল আমার মোমো নিলাম। কি সুপার, আমি হাত দিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, দিতে পারি। একটা ঝাল ছাড়া একটা ইয়ে ছাড়া রোল নিয়ে নিলাম। রোলটা বানাচ্ছি। রাস্তাঘাটে যাও সেরকম দাসবাসে ঢুকতেছে শ্যাম্পু কেনার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওই করতে পারিনি, মানে ইসে তুলবে, এত শরীর খারাপ কালকে জানি না। হাওয়াতে যে লোকনাথের মন্দিরে গেলাম, ওখানে ডাবও খেয়েছি, আর যে হাওয়াতে হাঁটাচলা করেছি, যাই না কি জন্য খুব শরীর খারাপ হয়েছে সকাল থেকে। এখনও জ্বর আছে, জ্বরের ওষুধ খেলাম, কাশির ওষুধ খেলাম। সকাল থেকে তো সেইভাবে কিছুই হয়নি। আর কিছু রান্নাবান্না মধ্যে দিদি কী রান্না করেছিল। এখন আমি একটুখানি চাউমিন করতে আসলাম বিকালবেলা, সকাল থেকে কারোর সেরকম খাওয়া দাওয়া হয়নি, একটু চাউমিন করে দিই, এটাও ইচ্ছা করতেছে না, তাও উঠলাম যে না চাউমিন করে দিই। মেয়েটারও শরীরটা বেশি ভালো না, কালকে ও বেরিয়েছিল, ওরও শরীর খারাপ হয়েছে, দিদির মেয়ে বেরিয়েছিল, ওরও শরীর খারাপ হয়েছে, মানে যাই না হাওয়ার জন্য হয়তো হয়েছে। যাই হোক, এই ভিডিওটা কালকে থেকে শুরু করেছিলাম, সেই ভিডিওটা এখনই শেষ করে দিলাম।
আর কি চাউমিন আর দেখানো কিছু নেই তোমাদের, সব অনেক দিন চাউমিন করা দেখিয়েছি। এই যে চাউমিন বসিয়ে দিয়েছি, আর এই যে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। এই যে ইচ্ছাও করতেছে না, তবুও করলাম, কোনোরকম একটু সন্ধ্যাটা দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে যে এটা করতে নিলাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখি যদি পারি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে কত কিছু রান্না করবো, চিংড়ি মাছ রান্না করবো, আলু পটল দিয়ে কালকে রেডি করে রাখছিলাম। তারপর তেল ছিল, খাসির তেলে বড়া করবো, এমনি তেল এমনিই ছিল, ডিম ছিল, ডিমের বড়া করে দিব, কিচ্ছু করতে পারলাম না। আমার সকালে ক্ষমতাই ছিল না, এতটাই শরীর খারাপ ছিল, শুয়েই ছিলাম। ঠিক আছে, আজকের মতন টাটা, কালকে আবার দেখি যদি পারি আসবো আবার তোমাদের সাথে। টাটা। এটা কমপ্লিট, তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম, একটু বেশি হবে নাকি এই জন্য একটু রেখে দিলাম, এটা এইটুকু করলাম। চাউমিন আর ফ্রাইড রাইস কিন্তু হিসাব মতো আমি দেখলাম এখন একই রকম। সস টস দিয়ে দিব। এটা আমার মেয়ের, এটা দিলাম, দুজনকে দিয়ে দিলাম।